লাগা রে লাগা, লাগা রে লাগা, নিজেদেরকে একটু ফ্রেশ ঠিকানা লাগবে। সেই দলের নেতারা গতকালকে থেকে গিয়ে কক্সবাজারের সিবিতে নাটোরের বাগাতিপাড়ায় আয়োজন করা হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয় র্যালি। আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার বিকেলে উপজেলার মালঞ্চি বাজার রেলগেট থেকে শুরু হয় ওই বিশাল মিছিল। মিছিলটি শেষ হয় উপজেলার বিহারকুল বাজারে। ওই বিজয় মিছিলে নেতৃত্ব দেন নাটোর ১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ও ডাক্তার ইয়াসির আরশাদ রাজন। দলীয় নেতাকর্মীদের বিশাল উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে মিছিলটি। পরে বিহারকুল বাজারে মিছিল শেষে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য দেন ব্যারিস্টার পুতুল ও ডাক্তার ইয়াসির আরশাদ রাজন। বিধ্বস্ত বসে পড়া বাংলাদেশকে গড়ার জন্য আমরা সবাই কিন্তু মাঠে নেমেছি। আমরা এই বিধ্বস্ত বসে পড়া বাংলাদেশকে গড়ার জন্য তারেক রহমানের একটা সঙ্গী হয়ে পিলার হয়ে কাজ করতে পারবো সবাই। ব্যারিস্টার পুতুল তার বক্তব্যে বলেন, আজ আমরা বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার শপথ নিয়ে রাজপথে নেমেছি। তারেক রহমানের সৈনিক হয়ে মাঠে নামতে হবে আমাদের। অন্যদিকে ডাক্তার রাজন বলেন, বিএনপি যা বলে তাই করে, আর যারা অভ্যুত্থানের ঠিকাদার তারা এখন 5 স্টার হোটেলে ঘুরছে, কিন্তু আমরা শহীদদের খবর নিচ্ছি, যুদ্ধাহতদের পাশে দাঁড়াচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে বাংলাদেশের স্বাধীনতা দিবস অনুষ্ঠান পালন করে, ঠিক একই রকম মান মর্যাদা নিয়ে আমরা এই দুটো স্বাধীনতাকে আজকে পালন করেছি। তারপরে বিএনপি শুধু মুখ দিয়ে বলে সেটা করে, অন্যদিকে যারা নিজেদেরকে একটু ফ্রেশ ঠিকানা লাগবে, সেই দলের নেতারা গতকালকে থেকে গিয়ে কক্সবাজারের সিবিতে আমাদের নেতা আমাদের নির্দেশ দিয়েছে প্রত্যেকটা এলাকায় গিয়ে গিয়ে জুলাইয়ের শহীদদের খবর নিতে, জুলাইয়ের যুদ্ধাহত ভাইদের পাশে গিয়ে দাঁড়াতে এবং তাদের স্মরণে র্যালি করতে, পথসভা করতে, তাদের স্মরণে উদযাপন করতে। আমরা চেষ্টা করেছি, আর তোমরা যারা বলো আমরা জুলাই ভোটাই দিচ্ছি, তোমরা কেন আজকে কক্সবাজারের সমুদ্র সৈকতে হয়ে আছে, এইটা মাথায় আছে। সেখানে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতারা, ছাত্রদল, কৃষক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক কর্মী। নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, আর তার আগেই মাঠে শক্ত অবস্থান জানান দিচ্ছে বিএনপি। বাগাতিপাড়ায় এই বিজয় র্যালি ছিল তারই এক প্রতীক। আব্দুল্লাহ অনিক, বাগাতিপাড়া লাইভ। আছে